নমস্কার বন্ধুরা, আগামী শনিবার রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। সেদিন রাতে ভোটকর্মীরা যাতে নিশ্চিন্তভাবে বাড়ি ফিরতে পারেন তার জন্য পদক্ষেপ করল পূর্ব রেল। ওই দিন গভীর রাতে স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল। মূলত শিয়ালদা দক্ষিণ শাখায় 3টি স্পেশাল ট্রেন পরিষেবা পাবেন ভোটের কাজ সেরে ফেরা কর্মীরা। জানাবো সেই সব স্পেশাল ট্রেনের তালিকা। তার আগে আজকের ভিডিওটির প্রথম বোনাস আপডেটটি হলো, যেখানে দেখিবে চাই সেই ছাই উড়িয়েই অমূল্য রতনের খোঁজ করছে কলকাতা মেট্রোর কর্তারা। তাই বাদ তো নয় ডাস্টবিনও। এবার কলকাতা মেট্রোর ব্র্যান্ডিং ট্যাকটিক্স বা বিজ্ঞাপনী প্রচারের আওতায় এলো বিভিন্ন স্টেশনে রাখা জঞ্জাল সংগ্রহের পাত্রগুলো। নগদ পয়সার বিনিময়ে এবার ডাস্টবিনেও বিজ্ঞাপন দিতে পারবে যে কোনো প্রতিষ্ঠান। ইতিমধ্যেই মেট্রোর মোট 34টি স্টেশনে 200রও বেশি এমন ডাস্টবিনকে প্রচারের কাজে ব্যবহার করা শুরু হয়েছে। 2023-এর 1 এপ্রিল থেকে 30 জুন 3 মাসের মধ্যে টিকিট বিক্রি ছাড়াও নন ফেয়ার রেভিনিউ বাবদ 9 কোটি 15 লক্ষ টাকা আয় করেছে কলকাতা মেট্রো। এক বছর আগে অর্থাৎ 2022-এর 1 এপ্রিল থেকে 30 জুন পর্যন্ত সময় কলকাতা মেট্রোর নন ফেয়ার রেভিনিউ ছিল 5 কোটি 7 লক্ষ টাকা। এক বছরের ব্যবধানে নন ফেয়ার রেভিনিউ 80% বেশি বাড়িয়ে সন্তুষ্ট সংস্থার বাণিজ্য বিভাগ। বন্ধুরা, এর পরের দ্বিতীয় বোনাস আপডেটটি হলো, এবার বড় সুখবর দেশবাসীর জন্য। সড়কপথেই যাওয়া যাবে কলকাতা থেকে ব্যাংকক, এমনই ঘোষণা হয়েছে সরকারের তরফে। এই হাইওয়ে ছবে শিলিগুড়িকেও। আগামী 3 থেকে 4 বছরের মধ্যেই তৈরি হয়ে যাবে 2800 কিলোমিটার দীর্ঘ হাইওয়ে। থাইল্যান্ড এবং মায়ানমার সরকার অন্তত এমনটাই জানাচ্ছে। এই হাইওয়ের বেশিরভাগ অংশই পড়বে ভারতে। বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশনের আওতায় নির্মাণ হতে চলেছে এই হাইওয়ে। ব্যাংকক থেকে শুরু হবে এই রাস্তা। উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করবে এই রাস্তা। এই হাইওয়ে ছবে নাগাল্যান্ডের কোহিমা, মণিপুরের মোড়ে, অসমের গুয়াহাটির মতো বেশ কিছু জায়গা। অর্থাৎ উত্তর পূর্ব ভারতের সীমান্ত দিয়ে মায়ানমারে ঢুকবে এই হাইওয়ে। ভারতীয় বিদেশ মন্ত্রক এবং ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের একটি অনুষ্ঠানে থাইল্যান্ডের পক্ষ থেকে জানানো হয়, ব্যাংকক থেকে কলকাতা পর্যন্ত এর কাজ চলছে জোর কদমে। বন্ধুরা, এরপর আসছি আজকের ভিডিওর শেষ আপডেটটির দিকে। পঞ্চায়েত নির্বাচনে ভোটকর্মীদের জন্য নির্দিষ্ট ট্রেনের ব্যবস্থা করল পূর্ব রেল, যাতে ভোটের কাজ শেষ করেও ভোটকর্মীরা ঠিকমতো বাড়ি ফিরতে পারেন। পঞ্চায়েত নির্বাচন যেহেতু গ্রামকেন্দ্রিক, তাই প্রত্যন্ত অঞ্চলে যেতে হয় ভোটকর্মীদের। কিভাবে ফিরবেন তা নিয়ে চিন্তা থেকেই যায়। দক্ষিণ 24 পরগনা জেলার পঞ্চায়েতের নির্বাচনী অফিসার ও জেলা শাসকের অনুরোধে এই বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইস্টার্ন রেলের শিয়ালদা ডিভিশন জানাচ্ছে যে শনিবার ও রবিবার অর্থাৎ 8 ও 9 জুলাই চালানো হবে এই 3টি ট্রেন। ডায়মন্ড হারবার, ক্যানিং ও নামখানা থেকে বেশি রাতে শিয়ালদা পৌঁছাবে এই 3টি ট্রেন। থামবে সব স্টেশনে এবং হল্টে। ডায়মন্ড হারবার থেকে ট্রেন ছাড়বে রাত 1টায়, শিয়ালদায় পৌঁছাবে রাত 2:27। ক্যানিং থেকে ট্রেন ছাড়বে রাত 1টায়, শিয়ালদায় পৌঁছাবে রাত 2:05। নামখানা থেকে ট্রেন ছাড়বে রাত 11:45, শিয়ালদায় পৌঁছাবে রাত 2:20। অনেক সময় দেখা যায় শিয়ালদা দক্ষিণ শাখায় থাকা একটি স্টেশন থেকে ভোট কেন্দ্র অনেকটা ভেতরে হয়। ভোট শেষ করে বাড়ি ফিরতে মহা সমস্যায় পড়ে যান ভোটকর্মীরা। তবে এবার তাদের জন্য রইল সুখবর। গভীর রাতে ভোটের কাজ শেষ হলেও নিশ্চিন্তে বাড়ি ফিরতে পারবেন ভোটকর্মীরা।